বিসমিল্লাহির রহমানির রহিম। ফিতরা দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক একটা ভুল করে থাকি, আর ওই ভুল করে থাকলে আপনার টাকাও নষ্ট হবে, ফিতরা কিন্তু আদায় হবে না। আর ফিতরা যখন আদায় হবে না, তখন ফিতরা আদায় না হওয়ার আপনার আমলনামায় গুনাহ কিন্তু জমা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে ফিতরা দিতে হয় দুইটি কারণে। একটি কারণ হলো আমাদের রোজার মধ্যে যে ঘাটতি হয়, যে ত্রুটি হয়, সে ত্রুটির ঘাটতি পুরা করার জন্যে। আরেকটি হলো ফকির মিসকিনদের মুখে হাসি ফোটানোর জন্য। এই দুই কারণে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিতে বলেছেন। এখন ফিতরা দেওয়ার সময় আমরা মারাত্মক একটা ভুল করি, সে ভুলের কথা বলছি, তবে তার উপর আপনাদেরকে জানাতে চাই ফিতরা কারা দেবে। ফিতরা কারা দিবে, কাদের উপর ফিতরা ওয়াজিব, এটাও কিন্তু আমরা অনেক মুসলিমরাই জানি না। আমরা মনে করি মোটামুটি আমি চলতে পারলে, খাবার খেতে পারলে মনে হয় আমার উপর ফিতরা দেওয়া ওয়াজিব। এটা কিন্তু ঠিক নয়। ফিতরা দিতে হলে আপনি নিসাব পরিমাণ মানের মালিক হতে হবে, অর্থাৎ যে পরিমাণ মাল থাকলে আপনার উপরে যাকাত আসে, ওই পরিমাণ মাল ঈদের দিন আপনার কাছে থাকলেই কেবল আপনি ফিতরা দিতে পারবেন। এখন দেখা যায় সমাজে যার ঘরে 10,000 টাকা আছে বা 30,000 টাকা আছে, 30,000 টাকা কিন্তু যাকাত ওয়াজিব হয় না। তো যার ঘরে 30,000 টাকা আছে বা ব্যাংকে আছে বা অ্যাকাউন্টে আছে, সেও কিন্তু ফিতরা দিয়ে দেয়। তাহলে ফিতরা দিলে সে সব পাবে, কিন্তু এই ফিতরা দেওয়া তার জন্য ওয়াজিব নয়। বরং ফিতরা ওই ব্যক্তি দেবে যার উপরে যাকাত ওয়াজিব। আর যাকাত কার উপরে ফরজ? যার কাছে 7 ভরি স্বর্ণ আছে, অথবা 52.5 ভরি রূপা আছে, অথবা এই দুইটার মূল্য যার কাছে আছে। 52.5 ভরি রূপার যদি দাম 70,000 টাকা হয়, 80,000 টাকা হয়, উদাহরণস্বরূপ বলতেছি, যে এই পরিমাণ টাকা হয়, ওই পরিমাণ টাকা ঈদের দিন যার ঘরে নগদ ক্যাশ থাকবে, সমস্ত প্রয়োজন ব্যতি রেখে এই ব্যক্তির উপরেই কেবলমাত্র ফিতরা ওয়াজিব হবে, অন্যথায় ওয়াজিব হবে না। কিন্তু দেখেন আমাদের সমাজে যার ঘরে 10,000 টাকাও আছে, 5,000 টাকাও আছে, বা 40-50,000 টাকাও আছে, সেও কিন্তু ফিতরা দেয়। তার জন্য ফিতরা দেওয়া মূলত ওয়াজিব নয়। সে যদি দেয় তাহলে সব পেয়ে যাবে, তার আমলনামায় সব জমা হয়ে যাবে। আর যার কাছে এই পরিমাণ টাকা আছে, ফিতরা দেওয়ার মতো টাকা যার কাছে নাই, সে যদি ফিতরা গ্রহণ করে অন্যের থেকে, ধনী ব্যক্তির থেকে, তাহলে সে গ্রহণ করতে পারবে, কোনো সমস্যা নেই। এবার আসুন, ফিতরা দেওয়ার সময় আমরা যে মারাত্মক ভুল করে থেকে সেটা নিয়ে আলোচনা করছি। যে মারাত্মক ভুল করলে আপনার ফিতরা আদায় হবে না। ফিতরা আদায়ের সময় হলো ঈদের নামাজের আগে। ঈদের নামাজের আগে আপনাকে ফিতরা দিতে হবে, ঈদের দিনের আগে আপনাকে ফিতরা দিতে হবে। ঈদের যে চাঁদ ওঠে, ঈদের চাঁদ ওঠার আগে আপনাকে ফিতরা দিতে হবে, তাহলে সেটাই হবে ফিতরা, সেটাই হবে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ফিতরা। আর যদি আপনি এর পরে আদায় করেন, ঈদের নামাজের পরে আদায় করেন, তাহলে কিন্তু আপনার সে ফিতরা গ্রহণ করা হবে না, সেটা ফিতরা হবে না, সেটা হবে দান। সেটা দান বলে গণ্য হবে, ফিতরা বলে গণ্য হবে না। বন্ধুগণ, বুঝতে পেরেছেন? তাহলে ফিতরা দিতে হবে ঈদের আগের দিন। ঈদের আগে আপনাদেরকে ফিতরা পরিশোধ করতে হবে, মানুষের কাছে দিয়ে দিতে হবে। যদি এর পরে দেন তাহলে আপনার ফিতরা আদায় হবে না, বরং এর একটা দান হিসেবেই আপনার আমলনামায় সব থেকে যাবে। আর এই ফিতরা কোনো কাজা নেই। আপনি এদের আগে ফিতরা দিতে পারলেন না, এখন পরবর্তীতে কাজা আদায় করে দিলেন। যেমন নামাজ পড়তে না পারলে পরবর্তীতে নামাজ পড়তে পারেন, রোজা রাখতে না পারলে পরবর্তীতে রোজা কাজা করেন। ফিতরা কিন্তু এরকম নাই। এটা নির্ধারিত সময় আপনাকে দিতে হবে। যদি আদায় করতে না পারেন, আপনার আমলনামায় গুনাহ হবে ফিতরা সঠিক সময় আদায় না করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন।